বিয়েবাড়ির মতো চিকেন রোস্ট কার না পছন্দ? মাঝে মাঝে যখনই বাসায় ক্রেভিং হয় বিয়েবাড়ির চিকেন রোস্ট খেতে, এভাবেই বানিয়ে ফেলতে পারেন বিয়েবাড়ির চিকেন রোস্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রেভিকাস কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে একটা সিম্পল চিকেন রোস্টের রেসিপি। এখানে চিকেন 4টা চিকেন পিস আছে। এখানে পরিমাণ মতো লবণ, একটু আদা বাটা, একটু শুকনো মরিচ বাটা, আর সামান্য একটু ফুড কালার দিয়ে আর লেবুর রস দিয়ে এটাকে সুন্দর করে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপরে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এটাকে সুন্দর করে ভেজে বেরেস্তা তৈরি করতে হবে। আমাদের বেরেস্তা অলমোস্ট হয়ে আসছে। এরকম একটা ব্রাউনিশ কালার হয়ে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে। এরপরে চিকেনের পিসগুলো সামান্য একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। এটাকে জাস্ট 1 মিনিটের মতো একটু উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। আমাদের চিকেন ভাজাটাও হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে ফেলতে হবে। এরপরে এই তেলের ভিতরে গোটা কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে এটা কিছু সময় নাড়তে হবে। এরপরে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিতে হবে। এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ। এরপরে অ্যাড করতে হবে আমাদের আরও কিছু মশলা। এখানে জিরা বাটা আছে, একটু আদা বাটা, আর হচ্ছে শুকনো মরিচ বাটা। এটাকে ভালোভাবে এখন কষাতে হবে। এখানে আমি আবারও কিছু একটু পেঁয়াজ বাটা এখানে অ্যাড করতেছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। এরপরে দিয়ে দিতে হবে কাঁচামরিচ বাটা। এরপরে আমরা এখানে অ্যাড করে দিব টক দই। এবার এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখানে আমি অ্যাড করতেছি 2 রকমের বাদাম একসঙ্গে বেটে নেওয়া হয়েছে। বাদাম বাটাটা এখানে অ্যাড করে দিতে হবে। এবার এটাকে আবার ভালো করে কিছু সময় এটা কষাতে হবে। এরপরে কষানো মশলাটার উপরে যখনই তেল উঠে আসবে তখনই এই মুরগির পিসগুলো একটা একটা করে ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে এগুলোকে কিছু সময় রেখে রেখে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। কিছু সময় ঢেকে রাখতে হবে মুরগিটা হওয়ার জন্য। এরপরে এখানে দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারবেন। এরপরে এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আবার এটাকে সুন্দর করে নেড়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া। এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর করে এপাশ ওপাশ উল্টে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই পেঁয়াজের বেরেস্তাগুলো। এটা রেখে কিছু সময় ঢেকে রাখতে হবে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। ব্যাস হয়ে গেল আমাদের মুরগির রোস্টটা। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।